বাইরে যদি থাকে এরকম দমকা হাওয়ায় বৃষ্টি এবং বাতাস, তার মধ্যে যদি থাকে পাটায় মাখানো ভর্তা, খিচুড়ি, তাহলে তো দিনটা পুরো জমিয়ে যায়, ঠিক না বলেন তো? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। আর বৃষ্টি হলে নাকি খিচুড়ি খাওয়া ফরজ হয়ে যায় আমার হাজব্যান্ডের ভাষ্য মতে। তো যাই হোক, ওনার উসিলে আমারও কিন্তু খাওয়া হয়। আর আমি যেহেতু খিচুড়ি লাভার, খিচুড়ি অনেক বেশি পছন্দ করি, তাই আর দেরি করলাম না, একদম রান্নাঘরে চলে আসলাম আর বসিয়ে দিলাম খিচুড়ির যে প্রিপারেশন, ভর্তার যে প্রিপারেশন সেগুলো। তো যাই হোক, প্রথমে আমি এখানে শুটকি ভর্তা করে নেব। আর বিশ্বাস করেন, বাহিরে যদি একটুখানি বৃষ্টি বৃষ্টি ভাব দেখি, তাহলেই মনটা জানি কেমন খিচুড়ি খিচুড়ি করে। আর যদি থাকে এরকম পাগল হাজব্যান্ড ঘরে যে নাকি খিচুড়ি লাভার আমার মতোই, তো ভাববেন কোনো কথাই নেই। তো আমি এইখানে খুব সুন্দর করে ভর্তার প্রিপারেশনটা করে নিচ্ছি। এইটা অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা কী ভর্তা। এটা হচ্ছে ফেউয়া মাছ, আমরা বলি ফেউয়া মাছ। ওই ফেউয়া মাছের ভর্তা, এই ভর্তাটা আমার বেসিক্যালি খুবই পছন্দের। যাই হোক, এরপরে খুব সুন্দর করে ভর্তাটাকে টেলে নিলাম। এখন আমি এটাকে জাস্ট নামিয়ে নেব। আমি একদম শর্টকাটে করার চেষ্টা করেছি এই আজকের দিনে, কারণ হচ্ছে যেহেতু বাবু ছোট, ওকে নিয়ে কাজ করতে গেলে একটু প্রবলেম হয়ে যায় আমার জন্য। তো সকালবেলা তো তেমন কোনো প্রবলেম হয়নি, আর রান্না করতে করতে কিন্তু খুব ভালোই লেগেছে। তারপর অপরদিকে অন্য একটা ভর্তা বসিয়ে দিচ্ছিলাম, আর এই যে ভিডিওটা নিচ্ছিলাম আর এনজয় করেছিলাম বৃষ্টির। তো দেখেন বাইরে কিন্তু এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি, আর আমার তো খুব ভালো লাগছে রান্না করতে, প্লাস হচ্ছে বৃষ্টি দেখছি। তো এখন আমি এই যে কাঁচামরিচ ভর্তাটাও শেষ, আর এদিকে কিন্তু দেখেন আমার খিচুড়িটাও আমি বসিয়ে দিয়েছি। আমি হচ্ছে 2-3টা কাজ একসাথে করার চেষ্টা করি, এতে করে কিন্তু আমার জন্যই ভালো হয়। একটু ঝামেলা হয়, কিন্তু তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়। তো আমার খিচুড়িটা এদিক দিয়ে বলক আসতে থাক, হতে থাক, আমি আবার ওই দিক দিয়ে ভর্তাটাও বাটা শুরু করে দিলাম। তো এখানে খিচুড়িটা হতে থাক, আমি ঢেকে দিয়েছিলাম। তারপর হচ্ছে ভর্তা বাটতে আমি চলে আসলাম। তো এই যে আমার ঘরে কিন্তু ব্লেন্ডার আছে, বাট বিশ্বাস করেন ব্লেন্ডারের ভর্তা কিন্তু আপনার পাটায় মাখানো ভর্তার মতো মজা হবে না। আমার কাছে পাটায় মাখানো ভর্তা অমৃত লাগে। অমৃত মানে অমৃত। তো পাটায় প্রথমে আমি মরিচগুলোকে বেটে নিয়েছি, তারপর হচ্ছে এই যে শুটকি, তারপর ভেজে রাখা রসুন, পেঁয়াজ, এগুলো সব আমি খুব সুন্দর করে বেটে নিলাম। এরপর এটার মধ্যে আমি একটা কাঁচা পেঁয়াজও অ্যাড করব, যেটার কারণে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ। তো আমি তো এইভাবেই সবসময় ফেওয়া শুটকিটা বানাই। আপনারা কেউ যদি অন্যভাবে বানিয়ে থাকেন অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। তো এই যে দেখেন ভর্তার কালারটা, ও মাই গড, কত সুন্দর লোভনীয় হয়েছে। তারপর আর কি আমি এখানে কাঁচামরিচ ভর্তাটাও বানাতে চলে আসলাম। আর এই ভর্তাটাও কিন্তু অসম্ভব মজা হয়, যারা খান এবং খেয়েছেন তারা সবাই জানবেন। তো আমি এখানে খুব সুন্দর করে ভর্তাটাকে বেড়ে নিচ্ছি, আর হচ্ছে ভাবছি যে কখন হবে আর কখন একটুখানি খেতে পারবো। আর ভর্তা দেখলে তো আমার জিভে এমনি পানি চলে আসে। তো আমার এখানে 2 পদের ভর্তাই একদম বানানো কমপ্লিট, আর 2টা ভর্তার কালারটাই জাস্ট দেখেন কত বেশি লোভনীয়। দেখেন এই যে এখন রান্নাবান্না কমপ্লিট, আপনারাও চাইলে আমাদের সাথে খেতে আসতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। তো পাটায় মাখা ভাত খাবো না, অথবা বৌয়া খাবো না, যেটাই বৌয়া খিচুড়ি বলেন, ভাত বলেন, পাটায় যদি ভর্তা পানে আমি অবশ্যই পাটায় মেখে খাই। এটা হচ্ছে আমার জন্মগত অভ্যাস। তো আমি এখানে খেতে থাকি, আর হচ্ছে আপনাদের থেকে বিদায় নিতে থাকি। আল্লাহ হাফেজ। আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।